তুই একদম ভাবিস না রে, আমি তোর বাবাকে নিয়ে যাব। তুই আমাকে 4,000 টাকার ব্যবস্থা করে দে, এতেই হয়ে যাবে। ঠিক আছে। একটা ভ্যান গাড়ি করে বেলা অরুণের বাবাকে নিয়ে শহরে চলে গেল। অরুণ বাড়িতে বড্ড একা হয়ে পড়ল। এবার আমি কি করব? হে আল্লাহ, তুমি আমার বাবাকে আমার থেকে কেড়ে নিও না। আমার মাও আমার বাবা, আমার বাবাও আমার বাবা। বাবা না থাকলে যে আমি একা হয়ে যাব। পরদিন বেলা ফিরে এলো। অরুণ তারই ফেরার অপেক্ষা করছিল। একদম চিন্তা করিস না অরুণ, মাসখানেক লাগবে তোর বাবা সুস্থ হতে, তবে এখন ভালো আছেন তিনি। এই 1 মাস তাকে শহরের হাসপাতালে থেকে চিকিৎসা করতে হবে রে। আমি এখন কি করব বেলা বুবু? একা একা আমার সময় কাটবে না। বাবা বলে জমি ফেলে রাখলে অনাবাদি হয়ে পড়ে। এমনিতে এবার ধানের ফলন ভালো হয়নি। তুই একটা কাজ কর না অরুণ, তুই বরং কচু চাষ কর। শুনেছি কোনো ঝামেলা নেই এতে। জমি কুপিয়ে কচু লাগিয়ে দিলেই ভালো ফলন পাওয়া যায়। তবে হ্যাঁ, কচুর জমিতে পানির ব্যবস্থা রাখতে হয়। শহরের লোক কচু পয়সা দিয়ে কিনে খায়, আবার কচুরও বেশ চাহিদা আছে। কচু চাষ করলে জমিও উর্বর হয়। আরে বাহ বেলা বুবু, তুমি কত কি জানো! লেখাপড়াটা সারিস না অরুণ, তাহলে তুইও অনেক কিছু জানতে পারবি। অরুণ তাদের জমিতে কোদাল চালিয়ে জমি তৈরি করলো। তারপর সে কিছু কচুর গাছ লাগিয়ে তাতে পানি ঢেলে দিল। আমার মনে হয় আমি পেরেছি। বেলাবুবু তো বলেছিল কচু গাছে বেশি করে পানি দিতে হয়, যাতে পানি জমে থাকে। সারাদিন অনেক খাটুনি গেছে, আমি বরং বাড়িতে যাই। কয়েকদিন পর অরুণ তার কচু ক্ষেত দেখতে এলো। ও দেখতে পেল কচু গাছগুলো বেশ বড় হয়ে গেছে, আর জমে থাকা পানিতে বড় বড় চিংড়িগুলো আনন্দে সাঁতার কাটছে। আরে বাহ, বেশ মজা তো! কচু চাষ করে চিংড়িও পেলাম। আমি বরং কিছু কচু শাক আর চিংড়ি নিয়ে বাজারে বিক্রি করে আসি। বাবা ফিরে আসলে অনেক খুশি হবে। একটা পাত্রে চিংড়ি ধরলো, তারপর বেশ কিছু কচু শাক নিয়ে হাটে গেল। ও হাটে যেতেই চড়া দামে সব বিক্রি হয়ে গেল। ভারী মজা তো! আনতে না আনতেই এত ভালো বিক্রি হলো। চিংড়ি 4 কেজি 4,000 টাকা, আর কচু শাক 500, সব মিলিয়ে 4,500 টাকা। এটা আমার প্রথম আয়ের টাকা। এভাবে আর কিছুদিন গেলে বাড়িটা সারিয়ে নেব। বাবা খুব খুশি হবে। কয়েকদিন পর অরুণের বাড়িটাও বদলে গেল। সে প্রতিদিন কচু শাক আর চিংড়ি বিক্রি করে বেশ টাকা জমালো। সবই তো তোমার বুদ্ধিতেই বেলা বাবু। এই নাও, আজ তোমার জন্য হাসমত দাদার বাগানের কুল এনেছি। আমার বাবা কেমন আছে গো? বাবা কবে বাড়িতে আসবে? আমার যে এত বড় বাড়িতে একা একা একদম ভালো লাগে না। তোর বাবা আর কটা দিন পরেই ফিরে আসবে রে, তুই একদম চিন্তা করিস না। বাবাকে কতদিন দেখিনি। আমাকে একটু বাবার কাছে নিয়ে যাবে বেলা বুবু? তোর বাবা যদি তোকে দেখে তাহলে তার বাড়ি ফিরতে ইচ্ছে করবে। তার চেয়ে কয়েকটা দিন অপেক্ষা কর। তুই তোর বাবাকে অনেক ভালোবাসিস, তাই না রে? হ্যাঁ, অনেক। কয়েকদিন পর অরুণের বাবা ফিরে এলো। আরে, এটা কার বাড়ি? এখানে তো আমার বাড়ি ছিল। আমার ছেলেটা কোথায়? অরুণ, অরুণ, কোথায় গেলি বাবা?
বাবা, বাবা, তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো। আহ, কি মজা। কিন্তু কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? আমার চিকিৎসার জন্য শেষে তোকে আবার ভিটা বিক্রি করতে হলো। হায় হায়, এবার আমি কোথায় যাব? কি হবে আমাদের? ভিটা কেন বিক্রি করব? তোমার ধার বিক্রির টাকাতেই তো তুমি সেরে উঠেছো বাবা। তাহলে এত বড় দালান, এটা কাদের বাড়ি? আমাদের ছোট্ট কুঁড়ে ঘরটা কোথায়? এটাই তো আমাদের বাড়ি বাবা। এটা আমি তোমার জন্য তৈরি করেছি। মিথ্যা বলা পাপ অরুণ। তুই এত টাকা কোথায় পেলি? এসব কি ভোজবাজি? একদম সত্যি বাবা, এটাই আমাদের বাড়ি। ভোজবাজি বটে। কচু শাক চাষ করে চিংড়ি ধরে আমাদের কপাল খুলে গেছে বাবা। এটা কি করে হলো? আমি তো কখনো তোকে জমিতে চাষ করা শিখাইনি। তুমি অসুস্থ ছিলে, ঘরে কোনো টাকা ছিল না, কিন্তু জমি পড়ে থাকলে অনাবাদি হয়ে যেত। বেলাবুবু বলেছিল জমিতে কচুর চাষ করলে জমির উর্বরতা বাড়ে, তাই আমি চেষ্টা করেছি। তুমি খুশি হওনি বাবা? আমি খুব খুশি হয়েছি বাবা। তোর মতো সন্তান যেন সবার ঘরে জন্মে। চল, আজ বাপ আর ছেলে মিলে তোর কচু খেতে চিংড়ি ধরবো। চল। চলো বাবা, তুমি সাথে থাকলে খুব মজা হবে। চল বাবা, আজ আমরা চিংড়ি ধরবো, চিংড়ি বিক্রি করব, আর চিংড়ির পথ রেধেই খাবার খাবো রে। আহা, খুব ভালো। চলো বাবা।